নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন, অনেক ভদ্রমহিলা, যে তার স্বামী তার সঙ্গে থাকেন না, তার সঙ্গে সহবাসও করেন না, আধ্যাত্মিক জগতে চলে গেছেন এবং তার ফলে অর্ধেক দিন বাড়ির বাইরে থাকেন, আশ্রম সাধুসঙ্গ করেন। তাদের বয়স, তার স্বামীর বয়স মাত্র 45, ওয়াইফের বয়স 40। এক্ষেত্রে তার স্বামী শুধুমাত্র সৎসঙ্গ করে বেড়ান, বিভিন্ন সাধু সন্ন্যাসীকে নিয়ে চর্চা করেন, বই পড়েন, কিন্তু ওয়াইফের সঙ্গে কোনো রকম সহবাস করেন না। সেক্ষেত্রে কি ডিভোর্স হবে কি হবে না? বেশ কয়েকজন এই ধরনের কোশ্চেন করেছেন। আমি এইসব ক্ষেত্রে নাম ধরে ভিডিও করি না বা বলি না। যারা কোশ্চেনগুলো করেছেন তারা ভিডিওগুলো দেখে নেবেন বা আমার যে অ্যান্সারগুলো দেখে নেবেন, তাহলেই তারা বুঝতে পারবেন। কারণ প্রত্যেকের একটা প্রাইভেসি আছে, বলার সব কিছু ওপেনলি বলা যায় না, বিশেষ করে নাম ধরে। শুধু কোশ্চেনগুলো যেহেতু কমন অনেকেরই, এখানে আমি একটা বলে দিই। ডিভোর্সে একটা গ্রাউন্ড আছে, রিনাউন্সিয়েশন ফ্রম দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে এটাও পড়ে, যদি কেউ তার সঙ্গিনীকে খুশি করতে না পারে, তার সঙ্গে সহবাস না করে এবং শক্তি থাকলেও কোনো রকম সহবাস করেন না, মানসিক দিক দিয়ে কোনো শারীরিক এবং মানসিক কোনো দিক দিয়েই তার ওয়াইফকে তিনি সুখী করতে পারেন না, ইচ্ছে থাকলেও করেন না, এইসব ক্ষেত্রে কিন্তু এটা ডিভোর্সের গ্রাউন্ড। কারণ একটা মানুষ আধ্যাত্মিকতা বাদের মধ্যে নিজেকে ডুবিয়ে নিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। সাধু সন্তের সঙ্গে জীবনযাপন করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। সাধু সঙ্গ করতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যাকে বিয়ে করে আনা হয়েছে, যার প্রতি দায়িত্ব আছে, তাকে সুখী করার দায়িত্ব হাজব্যান্ডের, ভাইসে ভার্সা। এখানে দেখা যাচ্ছে তার স্বামীর শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাকে, তার ওয়াইফকে শারীরিক সুখ দিতে পারছেন না। এক্ষেত্রে ওয়াইফের রাইট অ্যাজ পার হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা অন্যান্য অ্যাক্টেও অনুযায়ী ওয়াইফ ডিভোর্স পেতে পারেন ইন দিস গ্রাউন্ড অ্যালোন। কিন্তু ওয়াইফকে সেটা প্রমাণ করতে হবে। এইখানে প্রমাণ করাটা কিন্তু একটু শক্ত আছে, কারণ হাজব্যান্ড তার ওয়াইফের সঙ্গে সহবাস করছেন কি করছেন না, সেটা প্রমাণ করাটা টাফ। যদিও অনেক রকম মেডিকেলি করা যায়, মেডিকেল এভিডেন্স দেওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসেন না মেডিকেল ডিভোর্স দেওয়ার জন্য, মেডিকেল করার জন্যে। কারণ এটা তো রেপের কেস অফ রেপ নয়, এটা হচ্ছে অনিচ্ছা। প্রমাণ করা সত্যি শক্ত। কিন্তু যেহেতু আপনারা জানতে চাইছেন যে এটা ডিভোর্সের গ্রাউন্ড হবে কি না, অবশ্যই গ্রাউন্ড হবে। যদিও আপনার বয়সটা বা আপনার হাজব্যান্ডের বয়সটা অ্যাবভ 40, তাহলেও এটা গ্রাউন্ড হবে। আর কম বয়স হলে তো পজিটিভলি। কিন্তু এটাও মাথায় রাখবেন, যখন কেসটা কোর্টে উঠবে, যদি হাজব্যান্ড নিজে থেকে রাজি না হয়, তখন হাজব্যান্ডের যে লয়ার থাকবে তিনিও কিন্তু পাল্টা যুক্তি দেবেন, সাক্ষী ক্রস হবে। সেগুলো যদি আপনারা ফেস করতে পারেন এবং সঠিক জবাব দিতে পারেন, প্রমাণ করতে পারেন, তবেই কিন্তু এটা ডিভোর্স হবে। উল্টোভাবে এই গ্রাউন্ড নেবার পরে যদি হাজব্যান্ড মেন্টাল হ্যারাসমেন্ট, ক্রুয়েলটির কথা বলে, সেটা যদি হাজব্যান্ড প্রমাণ করে দেয় যে আপনার অ্যালিগেশনটা বেসলেস, দ্যাট ইজ অলসো ট্যান্টামাউন্ট টু ক্রুয়েলটি, সেক্ষেত্রে কিন্তু আপনার মেনটেন্যান্স পেতে অসুবিধে হবে, অ্যালিমনি পেতে অসুবিধে হবে এবং ডিভোর্স হয়তো হয়ে যাবে আপনার গ্রাউন্ডে অথবা স্বামীর গ্রাউন্ডে। যদি স্বামী আবার ডিভোর্স না চায়, তখন কিন্তু আবার হবে না। যাই হোক, আপনাদের যেটা কোয়ারিজ ছিল আমি উত্তর দিয়ে দিলাম। তবে
বারবার বলছি সবই কিন্তু প্রমাণ সাপেক্ষ। বললাম মামলা জিতে গেলাম তা কিন্তু নয়। আশা করি বুঝতে পারলেন। ধন্যবাদ।